হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই একটা কিউট ফ্রিজ ম্যাগনেট মেক করতে পারবেন। তার আগেই আমি সরি বলে নিচ্ছি, আমার ভয়েসটা আজকে খুবই খারাপ। জ্বর অ্যান্ড ঠান্ডা কাশির জন্য গলাটা ভেঙে গেছে। এনিওয়ে, এখানে আমি আমার হোমমেড ক্লেটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ক্লে ইউজ করতে পারেন। অ্যান্ড আপনারা যদি হোমমেড ক্লে রেসিপি চান তাহলে আমার চ্যানেলে ফার্স্টেই পেয়ে যাবেন। আমার চ্যানেলে 3টা ক্লে রেসিপি শেয়ার করা আছে। একটা হচ্ছে ফ্লেক্সিবল আর ড্রাই ক্লে, অ্যান্ড ওইটা দিয়ে আপনি শুধুমাত্র ফ্লেক্সিবল থিংসগুলি মেক করতে পারবেন, লাইক ফ্লাওয়ার, লিভস, ইটিসি। আপনি যা যা ফ্লেক্সিবল কোনো কিছু মেক করতে চাইলে ওটা আর কি ইউজ করতে পারেন। এছাড়া আরও 2টা ক্লে রেসিপি আছে, যেটা আপনার কাছে ইজি মনে হবে সেটা আপনি ট্রাই করতে পারেন। এই 3টা রেসিপির কথা যে বললাম, এর বাইরে আরও একটা রেসিপি আছে ক্লে রেসিপি, সেটা হচ্ছে পেপার ক্লে রেসিপি। চাইলে আপনারা ওটাও ট্রাই করতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কর্নস্টার্চ ক্লে, যেটা রিয়েল ক্লে, সেটা মানে 2টা ক্লে রেসিপি দেওয়া আছে। ওই 2টা সবচেয়ে বেশি ভালো লাগে, যে কোনো জিনিসের জন্য পারফেক্ট। অ্যান্ড ফ্লেক্সিবল ক্লে রেসিপি তো আছেই, ওটা ফ্লেক্সিবল কোনো কিছু মেক করার জন্য। তবে যে কোনো বড় বড় প্রজেক্টগুলির জন্য পেপার ক্লেগুলি পারফেক্ট, কর্নফ্লাওয়ার ক্লেও পারফেক্ট। যে যেটাতে কমফোর্টেবল অ্যান্ড যার কাছে যেটা ভালো লাগে সেটাই আর কি। আমার এই হোমমেড ক্লের মধ্যে আমি ক্লে কুক করার সময় হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট অ্যাড করছিলাম, যার জন্য ক্লেটা দেখতে একটু বেশি সাদা দেখাচ্ছে। আপনারা চাইলে এটা রান্না করার সময়ও, ক্লে কুক করার সময়ও হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট অ্যাড করতে পারেন, অথবা চাইলে পরে যে কোনো শোপিসের উপরে অ্যাক্রিলিক পেইন্ট অ্যাপ্লাই করতে পারেন। এটা যার যার ইচ্ছে মতো। যেমন আপনারা আমার ভিডিওগুলো দেখলে খেয়াল করবেন যে কিছু কিছু ক্লেতে আমি কোনো কালারই অ্যাড করি না। কিছু কিছু কালার যেগুলো সাদা, সেগুলোতে হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট অ্যাড করা থাকে রান্না করার সময়। কিছু কিছু ক্লে থাকে যেগুলোতে যদি আগেই কালার মিক্স করা থাকে তাহলে ওই প্রজেক্টগুলির জন্য ভালো হয়, ইজিলি কাজটা করা যায়। যার জন্য আমি মাঝে মাঝে এই ক্লের মধ্যে কালার মিক্স করে দেন কুক করি, আর মাঝে মাঝে কোনো কালার ছাড়াই আমি ক্লে কুক করি। ক্লে কুক করার সময় আমি হয়তো মাঝে মাঝে হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট অ্যাড করছি, নয়তো আর অন্য কোনো পেইন্ট অ্যাড করি না, মানে কোনো পেইন্টই অ্যাড করি নাই, একেবারে ক্লিয়ার রাখছি। ক্লে কুক করার সময় তেমন একটা কালার মিক্স করার প্রয়োজন পড়ে না, জাস্ট যখন দরকার কুক করা ক্লের মধ্যেই কালার মিক্স করে নিলে হয়। তবে আমি যখন মনে করি যে কিছু হোয়াইট কালারের শোপিস মেক করা দরকার, ছোট ছোট চার্ম হতে পারে, ফ্রিজ ম্যাগনেট হতে পারে, কিচেন হতে পারে, তখন আমি একটুখানি হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট অ্যাড করে কালার নতুন করে কুক করে নিই। এটা নেসেসারি না, আমার কাছে ভাল লাগে, এই জন্য কাজটা সহজ হয় তাই করি। কালারফুল ক্লেগুলি দিয়ে কাজ করার সময় একটুখানি কেয়ারফুল থাকতে হয়, যেমন কাজ করার সারফেস, ক্লে টুলস, হাত, এইসবগুলি সব কিছু খুব ভালোভাবে ক্লিন রাখতে হয়। সেটা আপনি ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে পারেন, অ্যান্ড অথবা অ্যালকোহল দিয়েও ক্লিন করে নিতে পারেন। অ্যালকোহল দিয়ে যদি কাজ করার সারফেসটা অ্যান্ড ক্লে টুলসগুলি ক্লিন করা হয় তাহলে একটু বেশি ভালো হয়। ক্লে দিয়ে কাজ করার পর, কাজ কমপ্লিট করার পর অনেক সময় দেখা যায় যে ক্লে টুলস বা ব্রাশ এগুলা আর ক্লিন করার মতো মুড থাকে না, অ্যান্ড এগুলো ক্লিন করে না রাখলেও ড্যামেজ হয়ে যায়, অ্যান্ড ব্রাশগুলি তো নষ্ট হয়ে যায়। সো আপনারা যখন কাজ করতে বসবেন তখন একটা টাইম নিয়ে বসবেন যে এই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করবেন, অ্যান্ড ক্লিন করার জন্য আলাদা টাইমটা রাখবেন। তাহলে দেখা যাবে যে টায়ার্ড লাগবে না, আপনি কাজ কমপ্লিট করে ক্লিন করে ফেলতে পারবেন। এই টাইপের আরও ফ্রিজ ম্যাগনেটের টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। আমি আরও কিছু ফ্রিজ ম্যাগনেটের ভিডিও অলরেডি শেয়ার করছি, অ্যান্ড এর মধ্যে কোন ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যাজ এ ফ্রিজ ম্যাগনেট কিউট একটা ক্লে পান্ডা মেক করতে করতে আপনাদের সাথে অনেক অনেক কথা বললাম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ঠান্ডার মধ্যে কেমন যাচ্ছে শরীরটা, হয়তো অনেকেরই খারাপ হয়েছে, অনেকেই রিকভার করে ফেলছেন, অনেকে আমার মতো রিকভারের পথে আছেন। তো সবার দিন ভালো কাটুক এই শুভকামনায়। একটু পরে এই ভিডিওটা শেষ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড আপনারা যারা নিউ আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন চাপ দিবেন, অ্যান্ড অল বাটন সিলেক্ট করে রাখবেন যেন সবগুলি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়।
কথা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।